রেডি। নমস্কার, আমি সুমন্ত পণ্ডিত। আজকে ক্লাস 9 ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সিস্টেমের একটা চ্যাপ্টার লেসন নাম্বার 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, মনোজ দাস, পেজ নাম্বার 1-এর এই বইটার অংশটা আজকে করছি। ঠিক আছে, আশা করি এটা বাংলা ট্রান্সলেশন অফ ইংলিশটা আপনাদের খুব কাজে লাগবে। বারবার পিছিয়ে পিছিয়ে রেকর্ডেড জিনিসটাকে বারবার দেখবেন, তাহলে ব্যাপারটা সহজ হয়ে যাবে। আমি প্রথমে অল্প করে ইংলিশ পড়বো, তারপর আমি বাংলাটা করে দেবো, তাহলে আপনি প্যারাগ্রাফ ওয়াইজ বুঝতে পারবেন যে কিভাবে ইংলিশ থেকে বাংলা হচ্ছে। ঠিক, এই গল্পটি লিখেছেন মনোজ দাস। উনি একজন ইন্ডিয়ান রাইটার, মূলত দুটো ভাষায় লিখেছেন, উড়িয়া এবং ইংরেজি। এটা হচ্ছে একটা গল্প ওনার, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। এটা আমি শুরু করলাম। Bhola grandpa and his wife lived at the western end of our village. A large bokul tree overshadowed their hut. In the bokul tree lived a small troop of monkeys. Bhola grandpa and his wife did not mind it. গল্পটা শুরু হচ্ছে, ভোলা গ্র্যান্ডপা ও তার বউ থাকতেন, মানে বসবাস করতেন ওয়েস্টার্ন এন্ড, মানে পশ্চিম দিকে। পশ্চিম দিকে কিসের না, তাদের গ্রামের পশ্চিম প্রান্তে তারা থাকতেন। সেখানে একটা বড় বকুল গাছ ছিল, যেটা তাদের ছোট্ট কুড়ে ঘরটির ওপরে একটা ছাউনির মতন ছিল। আর সেই বকুল গাছটিতে থাকতো একদল বাঁদর। ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা দাদু, গ্র্যান্ডপার মানে দাদু, অ্যান্ড হিজ ওয়াইফ মানে মূলত আমরা দিদা বললেই তাহলে সম্বোধন করতে পারি। এখানে বলেছে ভোলা গ্র্যান্ডপার পত্নী। ঠিক আছে, তো ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, মানে তাদের ঘরের উপরে যেই ছাউনি বকুল গাছটা আছে তাতে যে একদল বাঁদরেরা থাকতো, তারা যা ছোটখাটো উৎপাত করতো তাতে তারা কোনো কিছু বোধ করতেন না। স্বাচ্ছন্দ্যে তারা এবং বাঁদরের দল উভয় সেই জায়গায় থাকতেন। এইভাবে আমার ফার্স্ট প্যারাগ্রাফটা শেষ হলো। পেজ নাম্বার 1-এর সেকেন্ড প্যারাগ্রাফটা আমি এবার শুরু করছি। One moonlit night, we were returning from a festival. The road was long and foggy. I was riding on the village chowkidar's shoulder. Suddenly, Bhola grandpa let out a loud wail. Everyone in our party was surprised. We halted. Enquiry revealed that Bhola grandpa had taken his grandson to the festival. He had tightly held on to the two fingers of the boy. He did not realize when those fingers slipped out, Bhola grandpa was continuing as before. Then someone asked Bhola grandpa what he was gripping. He remembered his grandson and let a great loud wail. Sorry. তো এই প্যারাগ্রাফটা এইভাবে শেষ হচ্ছে। প্রথম থেকে শেষ অবধি বাংলাটা করছি এবারে। বলছে একদিন চাঁদ এর আলো ভরা দিন, মানে রাত। ঠিক আছে, তো এখানে কথাটা এরকম, ওয়ান মুনলিট নাইট, এটা কেন বলা হয়েছে? আমাদের যেমন এখন সড়কে বিভিন্ন রকম গ্যাসের, ইলেকট্রিক, সোলার বাতি থাকে, তখন হয়তো অতটা গ্রামের রাস্তাগুলো পরিপূর্ণভাবে আলোকিত ছিল না। তো কাজেই এখানে লিখছে ওয়ান মুনলিট নাইট, মানে পূর্ণিমার রাত্রি বা পূর্ণিমার আশেপাশেকার কোনোকার সময়, যেখানে চাঁদ ঠিকঠাক অবস্থায় একটু মোটামুটি আলো রাস্তাঘাটে দিচ্ছে। তো সেরকমই একটা রাত্রে যখন একটা কোনো মেলা বা ফেস্টিভ্যাল বলেছে, মেলা বললে ফেয়ার বলতো, এখানে ফেস্টিভ্যাল বলেছে মানে কোনো উৎসব। এবারে উৎসব মানে ইন্ডিয়ান স্টাইলে কিছু রকম খাবার দাবার, কিছু রকম সাজ সরঞ্জামের জায়গা থাকবে, অনেকটা মেলার উপরে ফেস্টিভ্যাল। দ্য রোড ওয়াজ লং, বলছে শীতের সময়, ফগি, ফগি মানে হচ্ছে কুয়াশা ভরা। তো কিরকম ধরনের আবহাওয়া ছিল তখন? তখন বলছে ওয়ান মুনলিট নাইট, মানে যেখানে চাঁদের আলোকিত রাস্তা, লম্বা রাস্তা, রাত্রের সময়, এবং সেই রাত্রেতে সেখানে কুয়াশা ভর্তি। লেখক মানে এখানে মনোজ দাস, উনি সেই গ্রামের চৌকিদারের কাঁধে বসেছিল, আর ভোলা দাদু মানে গ্র্যান্ডপা কাঁধে কারোকে একজনের নিয়েছিল। যখন ভোলা দাদু খুব জোরে একজন চিৎকার দিল, সবাই তার দিকে গেল। জানা গেল যে ভোলা দাদু তার নাতিকে ধরেছিল, একজন কেউ তাকে বলেছে যে তুমি কি ধরে যাচ্ছ, কেউ তো নেই। তখন তার মনে পড়ল যে তার নাতিকে সে ধরে নিয়ে গেছিল মেলাতে, কাঁধে চাপিয়ে ফিরছিল, সেই কাঁধ থেকে কখন টপকে পড়ে গেছে, তার সেটা হুঁশ নেই। সেই নিয়ে একটা হুলুস থুলুস কাণ্ড ঘটলো। এই চেল্লামিল্লি বলে he remembered his grandson and let out a loud wail, মানে ওয়েল মানে হচ্ছে চিৎকার,
কে করলো? গ্র্যান্ডসনের জন্য করলো। কে করলো? ভোলা গ্র্যান্ডপা করলো। যখন তার বোধ হলো যে তার কাঁধে তখন তার নাতি চড়ে নেই, সে শুধুমুধু হাওয়ায় হাত দুটো রেখে দিয়েছে, ধরে মনে করছিল তার নাতির হাত ধরে রয়েছে, ভুলবশত। ঠিক আছে, এইভাবে আমাদের সেকেন্ড প্যারাগ্রাফটা শেষ হলো। আমি এবারে যাচ্ছি থার্ড প্যারাগ্রাফ অফ পেজ নাম্বার 1। এই 3 নম্বর প্যারাগ্রাফটা পেজ নাম্বার 1টা শেষ হচ্ছে। ঠিক আছে, মাই ফাদার chose two sharp-eyed men from our party to go back with Bhola Grandpa to the festival. The grandson was found before long. He had taken a cozy shelter under a cow's belly. এই 3 নম্বর প্যারাগ্রাফটা বলছে যে লেখকের বাবা তীক্ষ্ণ চোখের মানে চৌকস দুটি মানুষকে নিলেন এবং সেই দল বেঁধে তারা সেই উৎসবের জায়গায় রাস্তা ধরে ফিরে গেলেন। তারা খুব দেরি হলো না, খুঁজেই পেলেন। মানে এই লাইনটা এরকম বলছে, দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড লং বিফোর, মানে নাতিটি খুব বেশি দেরি না হওয়াতেই পাওয়া গেছে। সে কোথায় পাওয়া গেছে? হি হ্যাড টেকেন আ কোজি শেল্টার আন্ডার এ কাউস বেলি। বলছে বাচ্চাটা একটা গরু দাঁড়িয়ে রয়েছে, তার পেটের তলায় বসে রয়েছে, একটা ছাদের তলায়। মানে এখানে লেখক মনোজ দাস 3 নম্বর প্যারাগ্রাফটিতে বোঝালেন যে বাচ্চা একজন ভগবানের রূপ এবং সে একটা ঠিকঠাক যেখানে সে নিজের মতন গরুর পেটের তলায় সে আশ্রয় নিয়েছে। তার মানে এটা দেখাচ্ছে যে প্রথম কথা তার মাথার ওপরে একটা ছাদ আছে এবং দ্বিতীয়ত যে সে খাদ্য প্রণালী বলতে তার যে দুধ আছে সেটাও সে পাবে। এইভাবে আমাদের ইন্ডিয়ান রাইটাররা কিছু কিছু এমন গল্প লিখেছে যেগুলো আমাদের ছোঁয়। কেন ছোঁয়? আমি যদি বলতাম বিলেতের রাস্তায় হেন তেন লাইট এই সেই, সেগুলো কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হতো। যেহেতু এটা গ্রামের রাস্তা, ইন্ডিয়ান স্টাইলে লেখা, আমরা কিন্তু অনায়াসে বাংলাটা করে নিলে ইংলিশটাকে গল্পটা বুঝতে সুবিধা হবে। আর অ্যান্সার কোশ্চেন এর পরে পরে আসবো। এইভাবে আমি শেষ করলাম ফার্স্ট পেজ অফ দ্য বুক অফ ক্লাস 9, লেসন নাম্বার 1, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। এর পরের প্যারাগ্রাফটা পরের পেজে আছে, আমি আবার করে দেবো। তার আগে একটা ছোট্ট করে রেখে দিই, তোমাদের বইতেই এখানে ছবিও দেওয়া হয়েছে, একটা গরু তলায় একটা ছোট্ট বাচ্চা রয়েছে। ওকে, টেক কেয়ার, এটাকে বারবার শুনুন।